ওই যে যে ঘাটতিটা ওই অবৈধ পথে আসি কিছুটা মিটাচ্ছে। বৈধ পথে আসলে আমার বাংলাদেশ সরকারও কিছু ভ্যাট পাইতো, ভারত সরকারও ভ্যাট পাইতো, বুঝলেন। বাংলাদেশ সরকারের ফাঁকি দি কিছু পেঁয়াজ অবৈধ ইন্ডিয়ার পেঁয়াজ ঢুকতেছে মুজিবনগর দি। আর হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বেচা বিক্রি কেমন চলছে? বেচা বিক্রি আছে মোটামুটি ভালো। পেঁয়াজ আলি পেঁয়াজের শেষ সিজন তো, শেষ পর্যায়ে, যার জন্য আমদানি কম, কাস্টমার আছে মোটামুটি, বেচাকেনা ভালো। আচ্ছা 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 আচ্ছা। কাকা আজকে আজকে পেঁয়াজের যে আমদানি যে বলেছে যে স্বাভাবিক মতে আছে, দেশে কি পরিমাণ এই মুহূর্তে পেঁয়াজ আছে সেটা জানতে চাচ্ছি। আসলে দেশের পেঁয়াজ এই মুহূর্তে কৃষকের ঘরে খুব সীমিত আছে, অস্বাভাবিক কিছু নাই। তবে দেশীয় প্রযুক্তির কিছু কলিস্ট রয়েছে, বুঝলেন। দেশীয় প্রযুক্তির সরকারের কিছু সহযোগিতায় দেশীয় প্রযুক্তির কিছু কলেস্টর রয়েছে, অত্যাধুনিক না। আলু ছোঁয়া যে কলেস্টর অত পাওয়ারফুল না। দেশীয় প্রযুক্তির, কৃষকের প্রযুক্তির কিছু কলেস্টর রয়েছে, ওই কলেস্টরের কিছু পেঁয়াজের বর্তমানে আছে। আর কৃষকের ঘরে পেঁয়াজ খুব সীমিত আছে, যেটা আছে সেটাই দিয়ে এই চলতো না। এলচি লাগতো, এলচি করাই লাগতো, না করলে উপায় ছিল না। কিন্তু বাংলাদেশে কৃষকেরা নিজেদের প্রযুক্তিতে, দেশি প্রযুক্তির লোকাল কিছু এই আপনার করে, ওই যে লোকাল কিছু আপনার এই কলেস্টর বের করে কি বানা কি তৈরি করে কিছু কিছু পেঁয়াজ রাখছিল, ওইগুলি মার্কেটে বেশি আসতেছে। আগামী দিন সরকার নির্বাচিত হলে, যে সরকার মনে করে যে যে প্রযুক্তির পেঁয়াজ কলেস্টোরে রাখতেছে এই প্রযুক্তিটা খারাপ না, মোটামুটি ভালো, তাহলে দেশে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করে দেশে প্রযুক্তিতেই আধুনিক কায়দায় এই যে আপনার কলেস্টোর তৈরি করে যদি পেঁয়াজ রাখতে পারে, এই পেঁয়াজের বাজার কখনো হাইলাইট হবে না। পেঁয়াজের বাজার কখনো হাইলাইট হবে না, অস্বাভাবিক হবে না। এই প্রযুক্তি ধরে রাখতে হবে কৃষকদের এবং সরকারি সহযোগিতা, বুঝলেন। তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 50টা করে কলেস্টোর হলে, বুঝলেন, যে পেঁয়াজ কলেস্টোরে থাকবে সেই পেঁয়াজ দিয়ে সারা বছর চলবে। বাইরের পেঁয়াজ আমদানি করা লাগবে না, বিদেশে পেঁয়াজ ডলার বিনিয়োগও করা লাগবে না। এই প্রযুক্তি আমি ব্যক্তিগতভাবে যারা এই প্রযুক্তি করে কলেস্টোর তৈরি করে পেঁয়াজ রাখেছে তাদের ধন্যবাদ দিই, বুঝলেন। আর সরকার এই সাথে একটু এইসব কলেস্টোরদের সহযোগিতা করে, কলেস্টোরদের কিছু লোন টোন দিয়ে আরো আধুনিক করে, আরো আধুনিক কায়দায় পেঁয়াজ রাখুক, সেই কলেস্টোর দেশে তৈরি হোক। এই জন্য আমি কৃষকদের প্রতি মানে অনুরোধ করি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর এই সমস্ত এই যে কাকা, আর এগুলো কিন্তু মাঝারি সাইজের পেঁয়াজ দিতে পারছি, যেটা ওভার মোটা, এর থেকে ভালো মোটা, এই ওভার মোটা পেঁয়াজের চাহিদা নাকি মার্কেটে অতিরিক্ত বেশি। হ্যাঁ, এটার কারণ হচ্ছে দেশে কিছু হোটেল আছে, কিছু ওই যে আপনার ওই যে বিয়ের অনুষ্ঠান হয় যে পার্টি সেন্টারে, সেসব জায়গায় এই যে মোটা পেঁয়াজ লাগে, ক্যান্টনমেন্টে লাগে, পুলিশ লাইনে লাগে, আপনার আর্মিদের লাগে, নৌবাহিনীর লাগে, বুঝলেন। এরকম মোটা পিস ছাড়া এদের ছোট চলে না। এই জন্য মোটা পিসের 5 টাকা 10 টাকা ডিফারেন্সে বিক্রি হয়। আর এবার ইন্ডিয়ান পিস না আসায় এই আমার দেশে যে মোটা পেঁয়াজ, এটা অস্বাভাবিক চাহিদা। মানে মিডিয়াম পেঁয়াজ 85 টাকা 90 টাকা, যেটি মোটা পেঁয়াজ 95 টাকা 96 টাকা। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আজকে যেটা ওভার মোটা সেটা কত বলেছেন কাকা? 95 টাকা। 95 টাকা ওভার মোটা পেঁয়াজ বিক্রি চলছে না? হ্যাঁ। আচ্ছা, আর যেটা হচ্ছে যে একবারে মানে মিডিয়াম মোটা হলে 90 92। 90 92। আর গসাট 88 আছে, 89 আছে, 90 আছে। আচ্ছা, আর ছোটটা একদম ছোট বীজ জাতের, জি, ওটার দাম কত? 70 টাকা। হাটের খবর নিয়েছেন? হ্যাঁ, হাটের খবর বেশি, হাটে 38 37। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আবাস কেমন পাচ্ছেন, যেহেতু ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত আছেন, সামনে বাজার বাড়বে এই মানে এই আমদানি কম হওয়ার কারণে? আমদানি কমার, বাজার না বাড়ার সম্ভাবনা খুব কম। মানে যে টাইমে বাড়বে সেই টাইম তো ওই যে আমাদের দেশীয় পলিস্টোরের মাল রাখিছিল যারা, সেসব মাল ছাড়িয়ে দিয়েছে, এই জন্য বাজার সহনীয় পর্যায়ে আছে। এই কোল্ড মালগুলো না আসতো, বাজার অস্থির হয়ে যাইতো, স্থিতিশীলতা থাকতো না। আর এরপরে
আপনার 20 দিন পরে আসতেন, 20 দিন 25 দিন পরে বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্টে 91টা থানায় 415টা ইউনিয়নের মুড়ি কাটা পেঁয়াজ সমস্ত বাংলাদেশে কিছু কিছু আমদানি শুরু হবে, বুঝলেন? এই 20-25 দিন আমাদের দেশি আলু পেঁয়াজ দিয়ে চলবে, 20-25 দিন পরেই মুড়ি কাটা আমদানি হবে, বুঝলেন? আচ্ছা আচ্ছা। তারপরে দেখা যাচ্ছে বাজার সহনীয় পর্যায়ে থাকবে, বাজার অস্থির হওয়ার সম্ভাবনা খুব কম। এরপরেও 1 লাখ টন পেঁয়াজ ঘাটতি আছে, বুঝলেন? আচ্ছা। যেগুলা পেঁয়াজ কৃষকের সাঙ্গে ওয়েস্টেজ হয়ে গেছে, কৃষকের সাতালে ওয়েস্টেজ হয়ে গেছে, 1 লাখ টন পেঁয়াজ ঘাটতি আছে। কিছু কিছু পেঁয়াজ অবৈধ পথে তামাবিল দিয়ে বিভিন্ন বর্ডার দিয়ে অবৈধ পথে ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে। ওই যে ঘাটতিটা ওই অবৈধ পথে আসি কিছুটা মিটাচ্ছে। বৈধ পথে আসলে আমার বাংলাদেশ সরকারও কিছু ভ্যাট পাইতো, ভারত সরকারও ভ্যাট পাইতো, বুঝলেন? বাংলাদেশ সরকারের ফাঁকি দি কিছু পেঁয়াজ অবৈধ ইন্ডিয়ার পেঁয়াজ ঢুকতেছে মুজিবনগর দি আর হচ্ছে তামাবিল দি, বুঝলেন? এটাই মোটা পেঁয়াজ, এটার দামও ভালো, বিক্রি হচ্ছে ভালো, আর এই পেঁয়াজটাই বাজার নিয়ন্ত্রণ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তার মানে আর এই বছর আমাদের যে গ্যাপ রয়েছে আর 20 দিন বলেছেন, 20 দিন পর কোন কোন জেলা থেকে আসবে সবার আগে? 20 দিন পরে 25 দিন পরে 20 দিন পরেই পাবনা ডিস্ট্রিক্ট, আপনার কুষ্টিয়া, মাগুরা, ফরিদপুর, কালুখালী, নাওডুবা, বুঝছেন? এরা মাগুরা, রাজশাহী, এরকম অনেক কয়েক ডিস্ট্রিক্টের পেঁয়াজ, অন্তত 13টা ডিস্ট্রিক্টের মধ্যে আপনার 9টা ডিস্ট্রিক্টের পেঁয়াজ 20 দিন পরেই কিছু কিছু আমদানি হবে। আর শশা হচ্ছে মানে একবার মানে সচরাচর একদম অ্যাভেলেবল আমদানি হবে 13টা ডিস্ট্রিক্টের পেঁয়াজ এবং 91টা থানা 415টা ইউনিয়নের পেঁয়াজ আমদানি হবে আসতে 30-32 দিন পর। অল বাংলাদেশে এই মুড়িকাটা পেঁয়াজ আমদানি হবে। আচ্ছা আচ্ছা। আর আলুর বিষয়ে কি বলতে চান? কিছু আলু রপ্তানি হয়েছিল নেপালে, আচ্ছা আচ্ছা। যার জন্য বাজারটা একটু বেড়ে 16 টাকা 17 টাকা হয়ে গেছিল। কিন্তু নেপালের যে আলুটা কন্ট্রাক্ট হয়েছিল ওটা দেওয়া হয়ে গেছে, আর মানে কাভার হয়ে গেছে, আর নেপালে আলু নিচ্ছে না, যার জন্য আগে যে 13 টাকা 14 টাকা বাজার, উপরে 15 টাকা, 13, 14, 15 উপরে রাজশাহী আলুটা 16 টাকা বিক্রি হচ্ছে। নেপালে আলু নিতেছিল, বাজারটা 14 টাকা, বাজার 18 টাকা হয়ে গেছিল। নেপাল আলু লিয়া বন্ধ হয়ে গেছে, আবার 14 টাকার থেকে 16 টাকা বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে অপর দিকে রসুন কত কত বিক্রি চলছে? রসুনের বাজারটা একটু বাড়তি হয়েছে। রসুন তো সারা মাসিক সারা বছরই দাম অত্যন্ত কম ছিল। বাংলাদেশের রসুনের দামও কম ছিল, চায়নার রসুনের দামও কম ছিল। হঠাৎ করে দেশের রসুন কিছুটা হলে ক্রাইসিস দেখাতেছে, এবং শেষ মাস হিসাবে রসুনের বাজার 1 সপ্তাহ আগের সাইজ 10 টাকা 8 টাকা কেজি প্রতি বৃদ্ধি পাইছে। আচ্ছা 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 আচ্ছা। আর চায়না রসুন কত কত বিক্রি হচ্ছে? চায়না রসুন যেখানে 130 টাকা ছিল ওইটা 140-42 টাকা হয়েছে। আর দেশি রসুন যেগুলো 50 ছিল এগুলো 60 হয়েছে, যেগুলি 40 ছিল এগুলো 50 হয়েছে, আর যেগুলো 60 টাকা ছিল এগুলো 70 টাকা হয়েছে। আর যে পিওর হোয়াইট চায়না সেটা কত বিক্রি চলছে? পিওর হোয়াইট চায়না 40-42-50 50 না? আচ্ছা 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 আচ্ছা। আর তার মানে আমাদের যে ঘাটতিটা ছিল আপনি বলেছেন এলসি চোরাবত আসে সেটা পূরণ হয়ে গেছে। হ্যাঁ, প্রায় পূরণ হয়ে গেছে, কিছুটা ঘাটতি আছে, কিছুটা আছে না? আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।